আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আসেন আজকে একটু কবিতা আবৃত্তি করবি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম, তবুও কথা রাখিনি বলুনা, এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। তার এই কবিতাটার পাশাপাশি ঠিক অনির্বাণ দত্ত একটা কবিতা লিখেছেন। এই কবিতাটাও দারুণভাবে মনে দাগ লাগিয়ে দেয়। কবিতার নাম তোমার জন্য। এই কবিতাটাও আপনারা সময় সুযোগ করে আবৃত্তি করতে পারেন, ভালো লাগবে। আমি চেষ্টা করছি। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারে বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি, যদি বলতে ওই উঁচু কামরাঙ্গার গাছ, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকির থোকা পেড়ে দেব, অমনি আমার চারদিকে নাচানো গোছানো সেই আঙুলগুলো কষ্টাতের খেলায় তরতর করে এডাল ওডাল ওডাল ছিঁড়ে সেই আকাশটার কাছে গিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে গিয়ে শিরশির ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যেই বিষ পোকাগুলো, আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের ধারে একটা একটা করে টিপে টিপে মারার জন্য যদি বলতে, সমুদ্র তোলপাড় করে পাহাড়ের চূড়া ডিঙিয়ে অরণ্যর কেড়া ভেঙে সেই বিশাল বরণ্য লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ের কাছে ঠেলে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি দিতে না পারি আমি। অথচ আশ্চর্য, তুমি কিছুই চাইলে না কিছুই। আশা করি কবিতাটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই কবিতাটা ছিল কিন্তু একটা মেয়ের পক্ষ থেকে একটা ছেলের কাছে আকুতি। ধন্যবাদ।